কোরবানির ঈদের আর মাত্র 2 সপ্তাহ বাকি। এরই মধ্যে দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের বিভিন্ন গরুর হাটে উঠতে শুরু করেছে কোরবানির পশু। শেষ মুহূর্তে পশু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। ভালো দাম পেলে লাভবান হওয়ার আশা তাদের। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, কোরবানির পশুর প্রস্তুতি নিয়ে লালমনিরহাটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আর খামারিরা কেমন লাভের আশা করছেন, আর কবে নাগাদ জেলার হাটগুলোতে পুরোপুরি জমে উঠবে? লিম্পা, আপনি যেমনটি বলছিলেন যে এবারের লালমনিরহাট উত্তরের যে সীমান্তবর্তী জেলাটি রয়েছে, এই লালমনিরহাটে আমরা দেখেছি এবারে গোখাদ্যের দাম বেশি থাকায় কিন্তু সাধারণ মানুষ যারা গরু পালন করে এবং গরু খামারিরা যারা রয়েছে, সেই গরু খামারিরা কিন্তু এবারে গরুর যে আহ, উৎপাদন করছে, সেই গরু একদম প্রাকৃতিক ভাবে উৎপাদন করছে। আমি যদি একটু দেখাই, আমি এই মুহূর্তে রয়েছি একটি গ্রামে খামারে, একদম ন্যাচারাল, একদম প্রাকৃতিক ভাবে কিন্তু এখানে গরু প্রস্তুত করা হচ্ছে এবং এই যে গরুগুলো রয়েছে, এই গরুগুলো বেশ মোটা তাজাকরণ করা হচ্ছে, তাদেরকে খেতে দেওয়া হচ্ছে একদম গ্রামীণ যে ঘাস আছে, অর্থাৎ মাঠের ঘাস, ভুট্টা, গম। এবং আমরা কৃষকদের সঙ্গে, যারা চাষি রয়েছে, সেই চাষিদের সঙ্গে, অর্থাৎ খামারি যারা আছে, তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে একদম ক্ষেতের যে আহ, চাষ করা ঘাস তারা খাওয়াচ্ছে, খাওয়ার পরে কিন্তু এই গরু উৎপাদন করছে। তো আমরা এখানে এই যে যাদের এই গরু একদম ন্যাচারাল ভাবে প্রস্তুত করা হচ্ছে, আমরা একটু তার সঙ্গে কথা বলবো এবং জানতে চাইবো যে আপনি এবারে কি রকম লাভের আশা করছেন, আপনার গরুগুলোতে কি রকম লাভ হবে বলে আপনি আশা করছেন, আমাদেরকে একটু জানাবেন। লাভ হবে না, খাদ্যের দাম বেশি। খাদ্যের দাম, এই ঘাস উৎপাদন করিয়া খাওয়াচ্ছি চাষা করার জন্য, তার লাভ হবে না এবার। যে পরিস্থিতি, খাদ্যের দাম বেশি হয়, বুঝছেন? আচ্ছা, আর বলেন। আর এবার সঙ্গার আওয়ের পোয়াল খাদ্যের দাম বেশি, পোয়াল দাম অতিরিক্ত, তার কারণে মনে করো পোষায় না। জি, আমরা কথা বলছিলাম একজন খামারির সঙ্গে, যিনি কৃষক এবং জমিতে চাষ কিন্তু তার যে আহ, খামার রয়েছে, সেই খামার করেছেন। তো আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখছি, লালমনিরহাটে এবার 19,000 খামারি আহ, আহ, প্রায় 2,06,000 গরু প্রস্তুত করছেন এবং আগামী সপ্তাহের মধ্যেই লালমনিরহাটের হাটে 20-22টি বড় বড় হাট রয়েছে, সেখানে গরুগুলো ওঠা শুরু করবে। তবে এখানকার মানুষ আশা করছেন যে ভারতীয় গরুর আমদানি যদি এখানে কম হয়ে যায়, তাহলে কিন্তু এই স্থানীয় বাজারে যে খামারিরা রয়েছে তারা পরিপূর্ণ দাম পাবে বলে তারা আশা করছে। লিম্পা। খায়রুল, আপনাকে ধন্যবাদ।